হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি ইমোর কয়েকটি ফিচার দেখাবো, যে ফিচারগুলো দৈনন্দিন জীবনে আপনাদের ব্যবহারের সময় অনেক কাজে লাগে। প্রথমেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যেটা দেখাচ্ছি, চলুন আমরা ইমোতে চলে যাব। ইমোতে যাওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন ইমোতে লক শো করতেছে। এখানে একটি পিনকোড দিয়ে ইমোটা কিন্তু ওপেন করতে হচ্ছে, ঠিক আছে। এই অপশনটাই কিভাবে আপনি আপনার ইমোতে সেট করবেন, চলে যাবেন ইমোতে, দেন এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখান থেকে পাসকোড লক একটা অপশন পাবেন, সেটার উপরে ক্লিক করে দিবেন। চেঞ্জ পাসকোড এটার উপরে ট্যাপ করবেন। আপনি আপনার মতো পাসকোড দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। দেন এরপরে অপশনটার সাথে সাথে অপশনটা আছে অ্যাপ লক। এখান থেকে এভরি টাইম একটা অপশন আছে, আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন ইমো থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু ইমো অ্যাপটা লক হয়ে যাবে। আপনি যদি 1 মিনিট, 50 মিনিট, 1 আওয়ার, 5 আওয়ার এই অপশনগুলো সিলেক্ট করে রাখেন, ঠিক ওই সময়টা পর ইমো অ্যাপটা কিন্তু লক হয়ে যাবে। আপনি ডিসেবল সিলেক্ট করে রাখলে ইমো অ্যাপটা লক হবে না। ব্যাকগ্রাউন্ড ব্যাক স্পেসে ক্লিক করবেন, দেন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এটাকে যদি আপনি অন করে দেন, তাহলে ইমো অ্যাপে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার ফিঙ্গারটা এখানে শো করলেই কিন্তু ইমো অ্যাপটা অন হয়ে যাবে, মানে লকটা আনলক হয়ে যাবে। মনে করেন আপনি ইমোতে কারোর সাথে কথা বলবেন, কিন্তু আপনি চাচ্ছেন আপনার নাম্বারটাকে হাইড রেখে তার সাথে কথা বলতে, বা আপনি চাচ্ছেন আপনার নাম্বারটা তার সাথে শেয়ার করবেন না। সেটা কীভাবে করবেন? এখানে ইমো আইডি একটা অপশন আসছে, সেটা ইমো আইডিটা আপনি তাকে পাঠিয়ে দিবেন। চলে যাবেন ইমোতে, দেন এখান থেকে আপনি চলে যাবেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলের উপরে ট্যাপ করলে ইমো আইডি, এই ইমো আইডিটা আপনি এখান থেকে কপি করবেন। এখান থেকে ট্যাপ করে কপি করে নেবেন। কপি করে আপনি তাকে হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে তাকে পাঠিয়ে দিবেন। সে ওই আইডিটা সার্চ করলেই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি পেয়ে যাবে। আপনার নাম্বারটা তার কাছে কখনোই শো করবে না। এভাবে কিন্তু আপনি আপনার নাম্বার ছাড়াই ইমো আইডি দিয়ে তার সাথে কথা বলতে পারেন খুব সহজেই। এরপরে যে অপশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ব্লক স্ক্রিনশট কল। মানে হচ্ছে কি, আপনি যখন ইমোতে মানে কারোর সাথে ভিডিও কলে কথা বলেন, আপনার কিন্তু ওই ভিডিও কল কথা বলার সময় সেই স্ক্রিন রেকর্ড করে রাখে বা স্ক্রিনশট দিয়ে রাখে। আপনি ইমো অ্যাপে এমন একটা অপশন আছে যেটা অন করে রাখলে সে আর কখনোই আপনি ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট দিতে পারবে না। কিভাবে করবেন? চলে যাবেন ইমো অ্যাপে, দেন আপনি এখান থেকে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন, সেট অ্যান্ড কল প্রাইভেসি এটার উপরে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আইডি অপশনটা কিন্তু অন করা আছে। আপনার যদি অফ করা থাকে তাহলে জাস্ট আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে যখন আপনি তাকে ভিডিও কল দিবেন, মানে কথা বলবেন, তখন কিন্তু শেয়ার কোনোভাবেই স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তারপরে আমি যে অপশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ইমোতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। অন করে রাখলে কি হবে, আপনি যখন ইমো আইডিটা মানে আপনার সিমটা যদি চুরি হয়ে যায় বা আপনার মোবাইলটা যদি চুরি হয়ে যায়, বা যদি কেউ আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন করতে চায়, তাহলে কিন্তু সে পারবে না, কারণ আপনি এখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আলাদাভাবে এটা 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রেখেছেন। দেখেন, চলে যাবেন ইমো প্রোফাইলে, দেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখান থেকে লগ ইন প্রোটেকশন একটা অপশন পেয়ে যাবেন, এটাকে অ্যাডভান্স প্রোটেকশন, এখান থেকে আপনি এই অপশনটাকে অন করে দিবেন। নিউ ডিভাইস লগ ইন, যখন আপনি নিউ ডিভাইসে লগ ইন করতে যাবে আপনার অ্যাকাউন্টটা, তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার একটা পাসওয়ার্ড এখানে সেট করা থাকবে। যদি সেটা করে রাখেন তাহলে কিন্তু সে ওই পাসওয়ার্ড ছাড়া কখনোই তার আপনার ইমো অ্যাকাউন্টটা তার মোবাইলে লগ ইন করতে পারবে না। লাস্টে যে অপশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। চলুন আপনি চলে যাবেন ইমো অ্যাপে। ইমো অ্যাপে যাওয়ার পরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন পেয়ে যাবেন। দেখেন, ম্যানেজ ডিভাইস যখনই আপনি চলে আসছেন, এই অপশনটাতে চলে আসছে, দেখেন এখানে স্যামসাং গ্যালাক্সি A16 5G একটা মোবাইল দেখাচ্ছে, ঠিক আছে। আর নিচে দেখাচ্ছে অফলাইন অন ক্রোম, মানে এটা হচ্ছে একটা ডিভাইস, মানে কম্পিউটারে লগ ইন করা আছে আমার ইমো অ্যাকাউন্টটা। আপনি যদি এরকমেরভাবে অনেক ডিভাইস দেখেন, আপনার
ইমো অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, তাহলে কিন্তু আপনি সেটাও ডিলিট করে দিতে পারবেন এখান থেকে। এই যেখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন একটা অপশন আছে, এখান থেকে যদি ডিলিটে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনি চান যে না আপনার এই একটাই মোবাইল, এই একটা মোবাইলে আপনি ইমো অ্যাপ চালান, আপনি আর কোনো মোবাইলে ইমো অ্যাপ চালান না, বা কোনো কম্পিউটারেও আপনার ইমো অ্যাপটাকে লগ ইন করেননি, তাহলে কি করবেন, আপনি এখান থেকে মাল্টি ডিভাইস এই অপশনটাকে ডিজেবল করে দিবেন। তাহলে কি হবে, আপনার এই ইমো অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে কিন্তু লগ ইন করতেও পারবে না আর চালাতেও পারবে না। ঠিক আছে, আমি এটাকে এনেবল করে রাখলাম যেন আমার প্রয়োজন। আপনি যদি অন্য অন্য মোবাইলে লগ ইন করা থাকে তাহলে কিন্তু এই অনলাইনে অন দেখতে পাচ্ছেন, এই যে নাম দেখতে পাচ্ছেন, এটা এখানে আরও অনেকগুলা ইমো অ্যাকাউন্ট শো করবে, মানে অনেকগুলো মোবাইল মডেল নাম্বার সহ শো করবে। আপনি শুধু এই ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এখন যদি চান আপনি আপনার ইমো অ্যাপটাকে আপনি কম্পিউটারের সাথে লিঙ্ক করবেন, সেটা কিভাবে করবেন, লিঙ্ক ডেস্কটপ ডিভাইস, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার কম্পিউটার ডিভাইসে আপনি একটা ইমো অ্যাপটাকে ওইখান থেকে ইনস্টল করে নেবেন, বা ইমো ওয়েব সার্ভিসে অন করে নেবেন। ওইখানে একটা মানে কিউআর কোড থাকবে, আপনি জাস্ট লিঙ্ক ডিভাইস ডেস্কটপে সিলেক্ট করে ক্লিক করলে আপনাকে স্ক্যান করলেই আপনার ইমো অ্যাপটা ওইখানে লগ ইন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।